আজকে শেয়ার করব নতুন আরও একটি রেসিপি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। ভিডিওটি অনেক আগেই করা, কিন্তু আপলোড করা হয়নি, এডিটও করা হয়েছিল না, সেই জন্য আপলোড করা হয়নি। এটা রমজান মাসে করা ভিডিওটি। তো এটা মেক করেছিল আজানের পাপা এবং আমি তার সাথে হেল্প করেছিলাম। তো চলুন দেখে আসি কিভাবে টমেটো সস রেডি করা হয়েছিল। প্রথমে নিয়ে নেওয়া হয়েছে 2 কেজি পরিমাণ মতো টমেটো, তারপরে নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো তেঁতুল, তারপরে নিয়ে নেওয়া হয়েছে কাঁচা ঝাল, তারপরে নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ, তারপর নেওয়া হয়েছিল শুকনা ঝালের গুঁড়া, তারপর নিয়ে নেওয়া হয়েছিল পরিমাণ মতো চিনি। সব ইনগ্রেডিয়েন্টস এখানে আছে, টমেটো, লবণ, চিনি, মরিচ, তেঁতুল সব কিছু এখানে আছে। তো এখন প্রসেসিং শুরু করে দিতে হবে। এই যে প্রথমেই আজানের পাপা টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়ার পর এগুলো এক এক করে সব মাঝখান থেকে কেটে নিতে হবে, আস্ত থাকা যাবে না, 2 ভাগ করলেই হবে। এটা এখন এইভাবেই কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। তারপর কিছু শুকনো ঝাল ফ্রাই প্যানে ভেজে নিচ্ছিলাম, যেহেতু এইভাবে দেওয়া যাবে না, ওইভাবেও দেওয়া যায়, কিন্তু শুকনো ঝাল একটু ভেজে নিলে একটু স্মেলটা ভালো আসে, এই জন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়া হয়ে গেলেই আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেওয়া টমেটো, যে কেটে কেটে রেখেছিলাম সব টমেটো দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে কোনো পরিমাণে পানি দেওয়া যাবে না, এমনিই পানি বের হবে। যখন সিদ্ধ হবে তখন লো ফ্লেমে দিয়ে দিতে হবে, সিদ্ধ হলে হালকা হালকা পানি এমনিই বের হবে। তো দেখেন আমি কোনো পরিমাণেই পানি দেয়নি, তাও দেখেন কত পরিমাণে পানি বের হয়েছে। এইভাবেই পানি দিলে অনেক পানি হয়ে যাবে, এজন্য বেশি পানি দেওয়া যাবে না। এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখেন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এটা অনেকটা পরিমাণেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ব্লেন্ড করে নিতে হবে। এই যে চলে আসলাম ব্লেন্ড করার জন্য। এই ব্লেন্ড করার সময় এত বড় একটা ইনসিডেন্ট ঘটে যায় যা বলার মতো না। এখন তো আমার হাত দেখতে পাচ্ছেন, কিন্তু প্রথমে আজানের পাপাই করতেছিল। তো এমনভাবে প্রথমে ব্লেন্ড করছে যে পুরা ছুটে এসে তার হাতে পড়েছিল এবং তার হাতও পড়ে গেছিলো, পেটেও অনেকটা লাগেছিল। তো এই জন্য অনেক বড় ইনসিডেন্ট ঘটে যায়। ব্লেন্ড করার পরে সেটা ফ্রাই প্যানে দিয়ে যা যা ছিল ইনগ্রেডিয়েন্টস সেগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হয়েছে। চিনি, লবণ, কাঁচামরিচ, শুকনা ঝাল, কাঁচামরিচ তো আগেই দিয়ে দেওয়া হয়েছিল। এখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর ওই তেঁতুল রাখা হয়েছিল, সেই তেঁতুল ভিজিয়ে রাখার পর এই যে যেগুলো পানি ছিল সেগুলো সব দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানিগুলো সব দিয়ে দিতে হবে, সব পরিমাণ দিয়ে এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নাড়তেই থাকতে হবে। এখন দিয়ে দিয়েছি 2টা পরিমাণ এলাচ, তারপরে দিয়ে দিয়েছিলাম একটা দারচিনি। তো এটা দিয়ে নাড়তেই থাকতে হবে, না নাড়লে আপনার হাতে এসে পড়বে। এটা সময়ও আজানের পাপার হাতে লাগে, তখনও আজানের পাপার হাত পুড়ে যায়। যে এইভাবেই নাড়তেই থাকতে হবে নন স্টপ। নাড়তে নাড়তে মনে করেন থামা যাবে না, থামলে এত পরিমাণে ফুটে যা বলার মতো না। এই যে রেডি হয়ে গিয়েছে টমেটো সস। এখন এটা আমি ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করার পর আমার কাছে সসের বোতল ছিল, সেইটাই আমি তুলে রেখেছি। আর আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি যে কত সুন্দর এবং কত পারফেক্ট কালার এসেছে। তো এইভাবেই যদি আপনারা রেসিপি ফলো করে বানান, তো আপনারাও খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন টমেটো সস। তো দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, ফলো করে দিবেন, পারলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।